গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি। দেখো আমাদের বাড়ি কি হচ্ছে সকালে সকালে। দেখবে ছেলে আর ছেলের পাপা কি করছে। এই দেখো পাগল, দুই পাগল। দেখো একজন ফোন চালিয়ে যোগা করছে আর একজন কি করছে। দেখো কি করছো তোমরা দুজনে। মাম্মা কি করছো? যোগা করছি যোগা। এই যে দেখতেই পাচ্ছ, এই যে ফোনে যোগা চলছে আর ও তাই করছে। খাটের উপরে কেউ যোগা করে? হ্যাঁ, আর তুমি কি করছো এটা? আমার কোমরে ব্যথা তাই যোগা করছি। যোগা খাটের উপরে? কোন লোক খাটের উপর করে যোগা? আমরা করি আমরা। তো দেখা হয়ে গেল পাগলের পাগলামি। তো চলো এবার সকালে আমরা কি কাজ করব না করব। আজকে যেহেতু সানডে, তো খাওয়া দাওয়াটাও অন্যরকম হবে। তো দেখা যাক কি হচ্ছে, চলো দেখাচ্ছে। তো সকালে উঠেই আমি ব্রাশটা হাতে নিয়ে গেটের মুখে গেছি। আমি বলি কুকুর বাচ্চাগুলো একটু দেখে আসি। ছোট্ট ছোট্ট বেবি হয়েছে কুকুরের, 7টা বাচ্চা হয়েছে, 8টা হয়েছিল, একটা মারা গেছে। যে দেখছো আমি ওদের সঙ্গে খেলছি, ওদের ডাকছিলাম। আমি লাইন বাই লাইনে আমার মাম্মা ওর সঙ্গে খেলছে, জুতোটা দিচ্ছে। ও খুব মজা পাচ্ছিল কুকুর বাচ্চাটা দেখে। তারপরে জয়কে আমি দেখাচ্ছিলাম যে আমাদের গাছে, ফুল গাছে গাঁদা ফুলে কতটা গাঁদা ফুল হয়েছে। গাছটা ভারে ঝুঁকে আছে, তো ওকে বলছিলাম দড়ি দিয়ে ওখানে পাইপের সঙ্গে বেঁধে দিতে। আর পেঁপে গাছে পেঁপে দেখাচ্ছিলাম যে দেখো পেঁপে গাছে ছোট্ট ছোট্ট পেঁপে হয়েছে, দেখাও যাচ্ছিল না। তো আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখো আমাদের পেঁপে গাছে পেঁপে হয়েছে ছোট ছোট। বড় হবে কি না হবে জানি না, আগের থেকে বলছি পেঁপে যা। জয় বলছে পেঁপে গাছে পেঁপে হয়েছে, আমি বলি হ্যাঁ। আর এই যে আমাদের পুঁইশাক গাছ, এটা বিটুলি খাওয়ার জন্য আমরা গাছটা রেখেছি, একা একাই হয়েছে, কেউ লাগায়নি। জয় বলে পুঁইশাক গাছে পুঁইশাক হয়, আমি বলি না পুঁইশাক গাছে কলাই হয়, তাহলে হয়তো তুমি জানো। এইসব করছিলাম আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতে করতে। আর সকালে পরিবেশটা দেখো খুবই সুন্দর লাগছিল চারিদিকে, খুবই সুন্দর পরিবেশ ছিল। আর জয়কে ছোলা খেতে দিয়েছি সকালে, তো বলে আমি ঘোড়া, আমি ছোলা খাবো, এইসব বকবক বকবক করছিল। আর আমি বসে বসে ওখানে, যেহেতু সানডে বললাম রান্না বান্নাটা একটু অন্যরকম হবে, তো চিকেন করছিলাম আর মাছ এনেছিলাম মামামের জন্য, সেই মাছটাকেও রেডি করছিলাম। আর গ্যাসের উপরে যে দেখা যাচ্ছে ভাত বসানো হচ্ছে। জয় দেখেছি ছোলা খাচ্ছে আর বকেই যাচ্ছে, ননস্টপ বকতে থাকে। তারপরে আমরা একটু বাজারের দিকে বেরিয়ে গেলাম বাজার করার জন্য। কিছু বাজার বাকি ছিল, তো মাম আর আমি দুজনেই ঝগড়া করতে করতে যাচ্ছিলাম। ওর আর আমার বন্ডিংটা একটু অন্যরকম, দুজনের মধ্যে ঝগড়া হয় কে ওর পাপার কাছে রাত্রে থাকবে, এই নিয়ে আর কি। ও ওর পাপার হাত ধরেছে, আমার হাত ধরবে না, কারণ ও বলে ওটা ওর ভাইয়া। আর আমাকে বলে তুমি আমার ফ্রেন্ড না, তুমি আমার সঙ্গে কথা বলবে না। দুজনই আমরা একটু আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম। তারপরে একটু মাছ কম পড়েছিল, তো এই জন্য মাছ নিতে গেছিলাম। এই যে দেখছো তেলাপিয়া মাছ কাটছে মামের জন্য, আমরা ওই মাছটা নিয়ে চলে এসেছি। মাছটা কাটা ও কেটে দিয়েছে, আমি বাড়ি এসে একটু ধুয়ে নিচ্ছি। আজকে রান্না করব না, তো রবিবার যেহেতু মাছ হবে না, মাংস হবে। আর আমাদের একটা তরকারি হলেই খাওয়া হয়ে যায়। জয় আমার পাশে দেখছো কি দুষ্টুমি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো কোনো কাজ নেই এই ছাড়া। সানডের দিনই একটা দিনই ছুটি পায়, তো আনন্দ করবেই। আমি ওকে বললাম ভাতটা দেখতে, যে ভাত ফুটছে, আমাকে ভাতটা দেখাচ্ছে, বলে ফুটছে তো। আর চিকেনের জন্য যে পেঁয়াজ রসুন এগুলো রেডি আছে, এগুলো এখনও মিক্সচার হয়নি। আর মাছটা ধুয়ে আমি এই রেখে দিয়েছি, রান্না হয়ে গেছে। তারপরে ছেলের পাপা ছাদের উপরে রৌদ্রে একটু খেলছিল, তো আমি বলি আমি একটু ছাদের উপরে যাই, গিয়ে দেখি ওরা কি করছে। আর ওদের জন্য এই যে জল নিয়েও গেছিলাম, দেখেছো ছাদের উপর আমি উঠছি, ওদেরকে দেখতেই পাচ্ছি না। আর জিনিসপত্র রৌদ্রে মেলা আছে, ঠান্ডার দিনে একটু ব্ল্যাঙ্কেটটাকেও মেলে দিতে বলেছিলাম, তো ওইভাবে রেখেছে। এই যে দেখছো হাইড অ্যান্ড সিক খেলছে দুজনে, ককব্যাট খেলছিল। তো আমি বলেছি দুজনে লুকাচ্ছিল, এরমভাবে লুকালে কি কেউ আর দেখতে পায় না। তো দুজনে ককব্যাট খেলছে, আমি চারিদিকে পরিবেশটাকে দেখছিলাম ছাদের উপর থেকে। সকালে খুবই ভালো লাগছিল। আমি বলি শেষমেশে আমি বসে পড়ি, আমি তো নিজেকে দেখতেই পাচ্ছিলাম না কিছু, কারণ এতটা রৌদ্র ছিল। আমি ওদের জন্য বোতলে জল নিয়ে এসেছিলাম, এই যে বললাম এই যে জল। তারপরে জামাকাপড় মেলছিলাম স্নান করার পরে। তো জামাকাপড়টা মেলার পরে আমি বলি মামকে একটু ক্রিম মাখিয়ে দিই, ঠান্ডার সময় স্কিনটা খুবই ইয়ে হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। তো ওকে বললাম একটু জামাকাপড় দেবো, ক্লিপটা আনো তো মেলবো। তো ক্লিপ এনে দিল, তারপরে আমি মেলছি, মেলে এই ক্লিপ দেওয়া হয়ে গেছে। আর জয় বসে বসে দেখো কি করছে, বসে বসে ও নিজেকে দেখছে, ও টাটা দিচ্ছে, হাই করছে করছে আর দেখাচ্ছে যে আমরা ক্রিম মাখবো ঠান্ডার দিনে বসে। আর মাম পাসপাস খাবে বলে বলছে পাপা আমাকে একটু পাসপাসটা খুলে দেবে। ওকে তো আমরা পাসপাসটা দিই না, ও হজমলা খাবে। তো আমি বললাম ওটা তোমার জন্য না, ওটা আমাদের জন্য, এটা আমরাই খাবো। তারপর আমি ওর গায়ে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম, ঠান্ডা পুরো স্কিনটা ফেটে ফেটে গেছে, আর যাতে বেশি না ফেটে যায় এই জন্য ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম। আর আমরাও ক্রিম মাখছিলাম। তো এই যে ওর বেবি ক্রিম বেবি লোশন মাখছিল, বলে মাম্মা আমি মাখবো না, ও যে ঠান্ডায় কিছুই মাখতে চায় না, ওর বলে আমার এসব ভালো লাগে না। তো
তো ব্লগটা আর বেশি বড় করব না, তো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সবাই খুবই ভালো থেকো।